আসসালামু আলাইকুম। ফ্রাইডে টিউটরসে আপনাদের স্বাগতম। আজ আমরা একটা জিনিস শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছিল ম্যাথ কোর্স। এটা অবশ্যই ফ্রি। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজ ফ্রাইডে টিউটরস। তো যারা নতুন করে ম্যাথ শুরু করতে চাচ্ছেন অথবা ম্যাথে বেসিকটা দুর্বল, তারা আমাদের সাথে আপনাদের জার্নিটা কন্টিনিউ করতে পারবেন। তো আমরা নাম্বার সিস্টেম দিয়ে শুরু করতে চাচ্ছি। তো চলুন দেখা যাক ম্যাথটা কি দেওয়া আছে। A number, when divided by 1 on 4, leaves remainder 21. If the same number is divided by 19, find the remainder. অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যখন 114 দ্বারা ভাগ করা হয়, তখন ভাগশেষ থাকে 21। এখন ওই সংখ্যাটাকেই যদি আবার 19 দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত হবে? মানে এটাকে যদি আমি একটু অন্যভাবে বলি যে কোনো একটা সংখ্যাকে প্রথমে 114 দ্বারা ভাগ করছে, সেক্ষেত্রে ভাগশেষ পাওয়া গেছে 21। এখন ওই যে সংখ্যাটা, ওই সংখ্যাটাকে যদি 19 দ্বারা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত হবে? এখন দেখেন, এই জায়গায় এই ম্যাথটায় কয়টা জিনিস দেওয়া আছে? এই দুইটা পার্ট কিন্তু দেখেন, এই 21 পর্যন্ত 21 পর্যন্ত এই জায়গায় একটা পার্ট, আর একটা পার্ট কিন্তু পরে। এখন প্রথম পার্টে কি কি দেওয়া আছে? এখানে দেখেন কি কি দেওয়া আছে। প্রথম পার্টে ডিভিসর দেওয়া আছে। এখন ডিভিসর কত এখানে? 114। আর দেওয়া আছে কি রিমাইন্ডার। রিমাইন্ডার দেওয়া আছে 21, তাই না? এখন এই ম্যাথগুলো, এই টাইপের ম্যাথগুলো সলভ করার জন্য আমরা একটা সূত্র ডেভেলপ করব। আসলে স্কুল লেভেলে আমাদের শেখানো হয়েছে, কিন্তু আমি এখন সেটা আবার রিকল করতেছি। আমি ধরে নিই আপনি পারেন, কিন্তু হয়তোবা হাতে গোনা কয়েকজন আছে যে যারা কিনা এইগুলো ভুলে গেছে। তো তাদের রিকল করার জন্য আমরা একটা সূত্র দেখতে যাই। চলুন দেখা যাক। এখন দেখেন, কোনো একটা ভাগকে আমরা কিভাবে করি? মনে করেন যে এটা ডিভিসর। ডিভিসর দিয়ে কাকে ভাগ করি? ডিভিডেন্ডকে। ডিভিডেন্ডকে ভাগ করি। এর ফলে কি পাই? ভাগফল বা কোশেন্ট, তাই না? আর নিচে কি আছে? রিমাইন্ডার বা ভাগশেষ। রিমাইন্ডার। এখন এইগুলোর থেকে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করব। এখন দেখেন, এইটা ডেভেলপ কিভাবে করবো এটা বোঝানোর জন্য আমরা ছোট একটা ম্যাথের সাহায্য নিই। মনে করেন এই যে 11। 11 একটা সংখ্যা, একে 5 দ্বারা আমি ভাগ করব। তাহলে ভাগ করলে কি পাচ্ছি? 10। রিমাইন্ডার পাচ্ছি কত? 1। তাহলে এখানে ডিভিসর কত? 5। আর কোশেন্ট কত? 2। আর রিমাইন্ডার 1। আর এখানে ডিভিডেন্ড কত ছিল? 11। এখন মনে করেন যে এই ডিভিডেন্ডটা আমি যদি কোনো ক্ষেত্রে বের করতে যাই, তাহলে দেখেন এই ডিভিডেন্ড মানে 11কে আমরা যদি বের করতে যাই, কিভাবে বের করতে যাই? দেখেন, এই যে ডিভিসর ইন্টু কোশেন্ট, তাই না? তাহলে 5 ইন্টু 2 প্লাস যদি আমরা ভাগশেষটাকে দেই, তাহলে দেখেন আমরা ডিভিডেন্ডটা পেয়ে যাচ্ছি। এই 11 চলে আসতেছে। তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? যে ডিভিসরকে যদি কোশেন্ট দ্বারা গুণ করা হয় এবং সেই সাথে যদি রিমাইন্ডার তার সাথে যোগ করা হয়, তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি? ডিভিডেন্ড পাচ্ছি। বোঝা গেছে? তাহলে এটা দিয়েই আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করব। তো ওই যে যেটা দেখাইলাম 11কে ভাগ করে, তো এটাকে যদি আমি একটু সূত্রানুসারে প্রকাশ করি, মানে সেখানে 11 কোনটা? এই ডিভিডেন্ডটা। তাহলে এই ডিভিডেন্ডটা যদি আমি বের করতে যাই, এই যে ডিভিডেন্ড সমান কি? ডিভিসর। ডিভিসর ইন্টু কোশেন্ট। কোশেন্ট প্লাস রিমাইন্ডার, তাই না? এখন এই যে একটা ইকুয়েশন পেয়ে গেছি আমরা, এখন এই ইকুয়েশনের থেকে আমার কিসের মান বের করতে পারবে? আমরা কিন্তু সেটার মান বের করতে পারি। দেখেন, ধরে নিলাম যে আমার ইকুয়েশনটা এরকম এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে,
কিন্তু কোশ্চেন্টের মানটা কি দেওয়া নেই, এটাও দেওয়া আছে। এখন আমাকে কোশ্চেন্টের মানটা বের করতে হবে। তাহলে কোশ্চেন্টের মানটা বের করতে দেখেন ডিভিডেন্ড, এই রিমাইন্ডারটা এই পাশে নিয়ে লিখলে বিয়োগ হয়ে যাবে। তাহলে কি পাচ্ছি আমরা? ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার। একে ভাগ করব কি দ্বারা? কোশ্চেন্টের মানটা বের করব। এটা কি দ্বারা ভাগ করবো? আমি ডিভিসর দ্বারা ভাগ করব। ডিভিসর দ্বারা ভাগ করলে কি পাচ্ছি আমরা? কোশ্চেন্ট পেয়ে আসছি। বোঝা গেছে? মানে এই যে ইকুয়েশনটা ডেভেলপ করলাম, এটা দ্বারা কিন্তু আমরা এই টাইপের যে ম্যাথে আসুক না কেন, এই ইকুয়েশনটা দাঁড় করে যার মান বের করতে বলে আমরা কিন্তু সেটা বের করে ফেলতে পারি, তাই না? এখন এই ম্যাথটায় কি দেওয়া ছিল সেটা একটু, এখানে দেওয়া ছিল কি? ডিভিসর 1 on 4 আর রিমাইন্ডার 21, মানে প্রথম পার্টটায়। এখন আমরা যে সংখ্যাকে 114 দ্বারা ভাগ করবো সেই সংখ্যাটা কি? ডিভিডেন্ড। তাহলে সেই ডিভিডেন্ডটা বের করার চেষ্টা করি। তাহলে ডিভিডেন্ডের যে কেবলমাত্র যে সূত্রটা ডেভেলপ করছি, সূত্রটা কি ছিল? ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভিসর ইন্টু কোশেন্ট, কোশেন্ট প্লাস রিমাইন্ডার, তাই না? এটা ছিল। এখন এই ডিভিডেন্ডের মানটাকে আমরা বের করব। এখন দেখেন এই ডিভিসর কত দেওয়া আছে? 1/4। কোশেন্টের মান কি দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে কোশেন্টের মান ধরে নিলাম কত আমরা? কে প্লাস রিমাইন্ডার, রিমাইন্ডার কত? 21। এখন দেখেন সংখ্যাটা কত পাচ্ছি আমরা? 114 কে প্লাস 21। একে কি দ্বারা ভাগ করবো আমরা? 19 দ্বারা ভাগ করব। এখন দেখেন এই যে সংখ্যাটা, সংখ্যাটা একটু আমি আলাদা চাই লিখি, 1/4 প্লাস 21। এই সংখ্যাটার সমস্যা কি জানেন? এই একটা আননোন ভেরিয়েবল, মানে কে। এই কে কে তো আপনি 19 দ্বারা ভাগ করতে পারবেন না, তাই না? এখন এই টাইপের যখন কোনো সিচুয়েশন আমরা ফেস করব, যে কোনো একটা সংখ্যা কিন্তু তার মধ্যে একটা আননোন ভেরিয়েবল রয়েছে, এখন ওই সংখ্যাটা কিভাবে করব, মানে কিভাবে ভাগ করব? ওই সংখ্যাটাকে যা দিয়ে ভাগ করতে বলা হয়েছে ওই সংখ্যাটাকে তার গুণিতক আকারে প্রকাশ করার চেষ্টা করবো। এখন একে ভাগ করতে বলা হয়েছে কি দ্বারা? 19 দ্বারা। তাহলে এখন আমরা 19-এর গুণিতক আকারে প্রকাশ করার চেষ্টা করি। দেখেন 114 কে কিভাবে লেখা যায়? 19 ইন্টু 6 ইন্টু কে। এই 19টা কত? 6 দ্বারা গুণ করলে কত? 114। তাহলে 114 কে পেয়ে গেছি। প্লাস এই 21 কে কি লেখা যায়? 19 প্লাস 2, তাই না? এখান থেকে দেখেন কমন যায় কি? এই দুটোর মধ্যে 19 কমন যায়। তাহলে এখান থেকে যদি আমি 19 কমন নেই তাহলে থাকতেছে কত? 6k প্লাস 1, আর এই পাশে যে প্লাস 2 থেকে যাচ্ছে। এখন দেখেন এই যে সংখ্যাটা পেয়ে গেছি 19 ইন্টু 6k প্লাস 1 ভাগ 2। এখন এক্ষেত্রে যদি আমি 19 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত আসতেছে? 2। দেখেন এটা কিভাবে আমি একটু দেখাই। 19 ইন্টু 6k প্লাস 1 প্লাস 2 ভাগ হচ্ছিল 19 হচ্ছে ভাগশেষ, তাই না? এটা কিন্তু তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। কিন্তু এই জায়গাটা কিন্তু হয়তোবা আমরা অনেকে বুঝতে পারিনি, তাই না? যে এখানে ভাগশেষ কি একটু থাকবে। তাই এই জিনিসটাকে আমরা একটু ক্লিয়ার করার জন্য চলেন একটা ছোট একটা ভাগের উদাহরণ দিয়ে দেখি। মনে করেন যে একটা সংখ্যা 38, এই 38 কে আমরা 5 দ্বারা ভাগ করব। এখন দেখেন এই 38 কে আমরা কিভাবে লিখতে পারি? মনে করেন 5 ইন্টু 7 প্লাস 3 এরকম ভাবে লিখলাম, আর নিচে রয়েছে কত? 5, তাই না? এখন দেখেন এরকম ভাবে কি লিখতে পারি না? যেখানে দেখেন এই যে এই 5 কোথায় আছে? 19 এর জায়গায় আছে। আর 7টা কোথায় আছে? 6k প্লাস 1 এই জায়গাটা দখল করে রাখছে। প্লাস 3 কোন জায়গাটা আছে? 2 দ্বারা। এখন এই জিনিসটাকে যদি আমি ভাগ করি তাহলে দেখেন এখন এই সংখ্যাটাকে 38 কে কি আমরা এর মতো করে প্রকাশ করে দেখাইছি, যে কিভাবে এর মতো করে প্রকাশ করা যায়, তাই না? এখন এই 38 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তো দেখেন 38 ভাগ 5 35, ভাগশেষ কত থাকতেছে? 3।
অর্থাৎ এইভাবে প্রকাশ করার পরে যেইটুকু এই যে প্লাস আকারে থাকতেছে সেটাই কিন্তু দেখেন আমাদের ভাগশেষ হচ্ছে, তাই না? বাকিটুক কিন্তু কি এই জায়গায় যতটুকু নিচ্ছি মানে এইটুকু যা নিচ্ছি সেটা কিন্তু এই 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, কিন্তু এইটুক থাকতেছে ভাগশেষ। তাহলে দেখেন এখন আমরা এই উপরের এইটা দেখি। এখন দেখেন উপরে কি ছিল যে 19 ইন্টু 6 কে প্লাস 1, তাহলে কি এই পাশের যে প্লাসের আগের এইটুক কি 19 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, তাহলে ভাগশেষ কত থাকবে 2। ধন্যবাদ। এখন আপনাদের কিছু বাড়ির কাজ দিব আমি, 2টা-3টা বাড়ির কাজ দিয়ে দিব। এই 2টা-3টা আপনারা আমাদেরকে অ্যান্সারটা ভিডিওর কমেন্টও দিতে পারেন, অথবা সমাধান করে আমাদের যে ফেসবুক পেজ ওইটার কমেন্টটা করে দিতে পারেন। এবং সামনের দিন থেকে ম্যাথের সংখ্যা আরো বাড়বে এবং বাড়ির কাজের সংখ্যাও বাড়বে। সো আশা করতেছি আপনাদের ম্যাথ জার্নিটা অনেক সুন্দর হবে।